হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে প্রতিদিনের মতো নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, মনটা আজকে খুব খারাপ। তো যাই হোক বন্ধুরা, খারাপ হলে তো মন খারাপ হোক আর শরীর অসুস্থতাই হোক, ডেলি লাইফের কাজকর্ম তো খাওয়া দাওয়া থেমে থাকবে না, তাই না? পেটকে তো দিতেও হবে কিছু না কিছু খেতে। তো তাই সকালবেলা আর কি সকাল থেকে শুরু করলাম প্রতিদিনের মতো, তার কোনো ব্যতিক্রম আজকেও না। তো এই যে সকালবেলা ইলমার বাবা আছে যেহেতু, সকালবেলা আমি নুডলস রান্না করছি। সকালে প্রথমে ডিম সিদ্ধ করে নিলাম, হাঁসের ডিম। ইলমার বাবা তো ব্রয়লার মুরগির ডিম খায় না, হাঁসের ডিম আর মুরগির ডিম মিশিয়ে ইলমার বাবার জন্য হাঁসের ডিম আর আমাদের জন্য মুরগির ডিম সিদ্ধ করে নিলাম। সেটা কিন্তু আগে সকালে খাওয়া হয়েছে। তারপরে ভাবলাম রুটি বানাবো, আবার কিছু না থাক, রুটি না বানাই, আজকে নুডলস রান্না করি। তো এই যে ম্যাগি নুডলস আর কি নিয়ে আর কি একটু হালকা করে আর কি হাফ বয়েল করে নিলাম, নিয়ে তারপরে চুলার মধ্যে আর কি পেঁয়াজ কুচি দিলাম, সাথে একটার অর্ধেক আলু একটু কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে তেল দিয়ে হালকা করে ভেজে নিয়ে ডিম দিয়ে আর কি তারপরে আমি এই যে নুডলসটা রান্না করে নিচ্ছি। তো আমি তো আর রান্না চ্যানেল করি না বন্ধুরা, ডিটেলস আর কি বলবো। যাই হোক, সকালবেলা নুডলস ভাজি করে নিলাম ডিম দিয়ে। তো সেটা আমি আবার খাই নাই, ইমানিকে দিয়ে দিলাম। ইমানি খেয়ে ও কোচিংয়ে চলে গেল, আর ওর বাবা আর কি মোবাইলে কথা বলতেছিল, অফিসের কাজ করতেছে। ওর বাবা ছুটি থাকলেও কি হবে, বাসায় ছুটিতে আসলেও অফিসের কাজ, সারাক্ষণ কাজ। মাঝে মধ্যে রাগ হই যে ফার্মাসিউটিক্যালে জব করলে শান্তি নেই রে ভাই, সারাক্ষণ অফিস করে, মার্কেট, ছেলেপেলেদের নিয়ে সারাক্ষণ জীবন শেষ। এই বেটা ভাত খেয়ে বা পানি খায় না, পানি খেলে মানে যাতা অবস্থা। ছোট বাচ্চার মতো তার পিছে পিছে আমার ছুটতে হয়। মানে আমার 2 মেয়ে, তার সাথে আমার স্বামী একটা সন্তান হয়ে গেছে, মানে আমার 3টে সন্তান, এমন অবস্থা। ভাত খেলে তার পিছে পিছে পানির গ্লাস নিয়ে ছুটতে হয়, আবার ভাত প্লেটে বেড়ে দিয়ে ডাকতে হয়, এই খেতে আসো। এরকম অবস্থা, মানে এমন অবস্থা আমার। তো যাই হোক, ফার্মাসিউটিক্যালে যারাই জব করে তাদের পরিবারেরা বোঝে কিন্তু, বউ বাচ্চারা, যে কতটা প্যারাতে থাকতে হয় ফার্মাসিউটিক্যালে যারা বিশেষ করে জব করে তাদের। তো যাই হোক বন্ধুরা, আরেকটা কথা কি, সব কিছুতে কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া কিষ্ট মেলে না। আর কষ্ট ছাড়া যে কোনো জিনিসে কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না। আর চাকরির ক্ষেত্রে সরকারি বলেন আর বেসরকারি বলেন, চাকরির ক্ষেত্রে কষ্ট না করলে 2টা টাকা কি আপনাকে মানুষ এমনি দিয়ে যাবে? এই যে যেমন আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছি, এত কষ্ট, এত ত্যাগ, এত কিছুর বিনিময়, তারপরও দেখেন অনেকে 2 বছর 3 বছর ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছে, তাদের অনেকের ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, মনিটাইজেশন তো দূরের কথা, ওয়াচ টাইমে পূরণ হচ্ছে না। তো সেই রকম কষ্ট করেই যাচ্ছে অনেকে, আমি যেমন কষ্ট করতেছি সেই রকম। যে কোনো জিনিসের ক্ষেত্রে কষ্ট না করলে কিষ্ট মেলে না, ধৈর্য না ধরলে জীবনে কিছু সাফল্যে পৌঁছায় না। তো যাই হোক বন্ধুরা, যেটা বলতেছিলাম, তো আমি আবার গুছিয়ে কথাও বলতে পারি না, কী থেকে কী বলতেছি, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে ও কী বলতেছে। তো এই যে ইলমার বাবা কিন্তু সকালে নাস্তা খেলো, আমার আবার নুডলস খেতে ভালো লাগছে না, আমি আবার কলা দিয়ে একটু মুড়ি কীভাবে খেলাম দেখতে পেয়েছেন। আপনারা কারা কারা এভাবে আমার মতো কলা দিয়ে মুড়ি খান, কমেন্টে জানাতে পারেন। আর কি মাঝে মধ্যে না ছোটো বাচ্চাদের মতো আমিও হয়ে যাই, কি করব বলেন। কলা দিয়ে নুডলস খেতে ভালো লাগছে না, সেই জন্য কলা দিয়ে মুড়ি খাচ্ছিলাম, আর একটু চা, আবার চা তো আমার থাকতেই হবে। তো চা বানিয়ে খেয়ে নিলাম, আর নুডলস রান্না করে দিলাম যে ওই ইলমার বাবা খাবে। তো ইলমার বাবা আর কি ডিম সিদ্ধ খেয়েই বাজারে গিয়েছিল, নুডলসটা রান্না করে মেয়েকে শুধু দিয়েছি, মেয়ে খেয়েছে, আর বাকিটা টেবিলে ঢেকে রেখেছি, আমি চা মুড়ি কলা খেয়ে নিলাম। এর ফাঁকেই আর কি রান্নাঘরে সকালে প্লেট বাটিগুলো গুছাচ্ছি, ঘর দুয়ার ঝাড় দিতে দিতে ইলমার বাবা চলে আসলো, 9:30 বাজে। সকালে গেছে যেহেতু 8টার দিকে বাজারে। তো বাজার থেকে এই যে কাঁচা শাক সবজি নিয়ে আসছে, শসা। দেখেন ইলমার বাবা বাসায় থাকলে শসা খুব কেনে, ও শসা পছন্দ করে। এই যে শাক ছাড়া তো ইলমার বাবা বোঝেই না কিছু, মানে একদিন শাক ছাড়া ইলমার বাবা ভাত খেতে চায় না, ও এতটাই শাক সবজি পছন্দ করে। তো যাই হোক, এই যে শাক সবজি আর কি কি সরিষা শাক নিয়ে আসছে, আগাম সরিষা শাক, মূলা নিয়ে আসছে, আর এই যে ধনিয়া পাতা, আর মানে কাঁচা তরকারি, শসা, মূলা, পটল, ধনিয়া পাতা, লাউ, সরিষা শাক আর পুঁটি মাছ। আমি বলছিলাম যে বাজারে যাচ্ছ, মেয়েরা কাতল মাছ কিছুদিন আগে নিয়ে আসছিল, 10 দিন আগে যে আসছিল, মেয়েরা খেতেই যায় না কাতল মাছ। তো বলছিলাম যে একটু ছোটো মাছ নিয়ে আসতে, তো ছোটো মাছ নিয়ে আসছে বলতে পুঁটি মাছ নিয়ে আসছে। তো যাই হোক, বাজারে মনে হয় পুঁটি মাছই পেয়েছে। তো পুঁটি মাছটা আর কি 160 টাকা দিয়ে নিয়ে আসছে, এই কটা পুঁটি মাছ নাকি, কতটুকু জিজ্ঞাসা করলাম না।
তারপরে এই যে আমরা তো আবার সরিষার তেলটা খাই সব তরকারিতে, সরিষার তেল নিয়ে আসছে, সরিষার তেলের কথা লিস্টে বলে দিয়েছিলাম। কাঁচামরিচ আছে, তারপরেও কাঁচামরিচের দাম থেকে কাঁচামরিচ খুব কম খাই, শুধু একটু ভাজি টাজিতে খাই। তো আর কাঁচামরিচ তো ব্লেন্ড করে সংগ্রহ করে রাখছি, সেটাই আর কি ডিপ ফ্রিজে, সেটাই আর কি ফ্রোজেন করা আছে, সেটাই বের করে করে মানে কি তরকারিতে খাওয়া হয়। তো এই যে দেখেন আমার বাজারগুলা, গরিবের বাজার আর কি। বাজার টুকিটাকি আসেও আবার নাই, তো কাঁচা তরকারি ছিল না, সেটাই আর কি বাজার থেকে নিয়ে আইলো। আর সকালবেলা ভাবছি একটু সেমাই রান্না করব, তো আর কি সেমাই রান্না করবো, রাতে দুধ ফুটিয়েছিলাম, সেমাই রান্না করব, কিন্তু চিনি ছিল না, অল্প একটু চিনি ছিল। তো ইলমার বাবা আর কি সকালবেলা আগে বাজারে গিয়েছে, চিনি নিয়ে আসলো। তো এই যে আলু নিয়ে আসছে, আর আমার টুকিটাকি বাজারগুলো রসুন পেঁয়াজ মানে হাবি জাবি যা আর কি আর বলবো বলেন ডিটেলসে ব্যাখ্যা করে। তো বাজারগুলোতে দেখতেই পেয়েছেন। এখন চিনিগুলো ভাবলাম ঢেলেই নেই, দেখা যাবে যে ইলমা তো সারাদিন দুষ্টামি করে, কেসি নিয়ে নিয়ে দেখা যাবে যে প্যাকেট ফুটো করে কোথা থেকে কোথায় চিনিগুলো ফালাই দিয়েছে। তো বইমের মধ্যে চিনিগুলো আগে ঢেলেই নিচ্ছিলাম, নিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। ইলমার বাবা যদিও থাকবে না, মানে গতকালকে বিকালে আসছে, আজকে রোজ বৃহস্পতিবার দিনটা থাকবে, আবার আগামীকাল শুক্রবার চলে যাবে সকালেই। শনিবারে ওর সমস্ত কলিগদের নিয়ে, ও যেহেতু 3টা জেলার দায়িত্বে আছে, কলিগদের নিয়ে না ওর মিটিং আছে শনিবারে মমইনে। মানে আসার পর থেকে কি করতেছে, খাবারের মেনু আর কি মমইনে আর কি ক্যান্টিনে, মমইনের ক্যান্টিনে মানে ও ওখানে মিটিং করবে খাবারের মেনুগুলো আর কি। বলতেছিল ওখানকার ম্যানেজারকে, তাই বলতেছিলাম তুমি আসলা বাসায় এসে বউ বাচ্চাকে সময় দিবা, তা না তুমি এসেই আবার খাবারের মেনু নিয়ে বসছো। আর শুক্রবার ছুটি থাকা সত্ত্বেও তুমি শুক্রবারে কেন চলে যাবা, শুক্রবারটা আমাদের সময় দাও। কিন্তু সময় না ওর, শুক্রবারে আর কি মিটিং যেহেতু সব কলিগদের নিয়ে, তো সেই জন্য আর কি ও চলে যাবে। খাবারের মেনুগুলা বাসায় এসেই আর কি সব ঠিক করে আর কি মমিনের যে ক্যান্টিনের ম্যানেজারকে দিয়ে দিল শনিবারে সকালে মিটিং সবাইরে 9টা থেকে সব কলিগদের নিয়ে। তো আর কি সেই জন্য আর কি ও থাকবে না, শুক্রবারেই চলে যাবে বলতেছে নাস্তা খেয়ে। তো তাই বলছিলাম অহেতু খালি টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে অহেতু যে কষ্ট করে আসলা, কি দরকার ছিল। তো যাই হোক বন্ধুরা, চাকরি করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আর সেটা ফ্যামিলিকেও মানতে হবে। 2টা টাকা পেতে গেলে তো স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? এই যে আমি কিন্তু বকবক করতেছিলাম আর কাটা বাছা করলাম, মাছগুলো কেটে নিয়ে আসলাম, পুঁটি মাছগুলো। তো পুঁটি মাছগুলো কেটে নিয়ে এসে তারপরে কিন্তু আমি এই যে দেখেন ছাদের মধ্যে আর কি ছাই দিয়ে পুঁটি মাছগুলো কেটে ছাদেই ধুয়ে নিয়ে আসছি। রান্নাঘরে ধুলে আঁশটা গন্ধ ছড়াবে, আর পুঁটি মাছটা একটু এমনিতেই আঁশ বেশি, আঁশটা গন্ধও বেশি, তো সেই জন্য আর কি ছাদেই কেটে ধুয়ে নিয়ে আসলাম। এনে বাসায় আগে ভাবলাম যে আলু দিয়ে আর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর কি মানে 2টা আলু দিয়েছি, পুঁটি মাছটা চচ্চড়ি করব। তো আমি আমার স্টাইলে কীভাবে পুঁটি মাছটা চচ্চড়ি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর আমরা তো সরিষার তেলের তরকারি খাই, তো সব মশলা দিয়ে আমি হাতের সাহায্যে এই যে মশলাগুলো সব কিছু দিয়ে মেখে তারপরে পুঁটি মাছটা দিয়ে দিলাম আগে, কারণ পুঁটি মাছে তো অনেক কাটা, আলতুভাবে আর কি সব মশলা দিয়ে আর কি পেঁয়াজ মশলাগুলো মেখে নিলাম, আর আলতুভাবে আর কি পুঁটি মাছটা উপরে দিয়ে আর কি নেড়ে চেড়ে নিচ্ছি, বেশি নাড়া যাবে না, হাতে কাটা ফুটার ভয় আছে। তো যাই হোক বন্ধুরা, তারপরে এই যে মাছটা এখন অল্প সামান্য একটু হাতটা ধুয়ে পানি দিলাম, বেশি পানি দিব না যেহেতু চচ্চড়িই করব। তো এই যে দিয়ে চুলায় বসিয়ে দিলাম, পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এই যে তরকারিটা প্রায় হয়ে আসলো, ধনিয়া পাতা একটু কুচাই দিয়েছি। মানে আমার রাইস কুকারটা আর মানে মেশিনটা কাজে করতেছে না, দ্রুত ভাত হতে চায় না, সেই জন্য ভাবলাম যে গ্যাসের চুলায় হোক তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে তারপরে দেখেন পুঁটি মাছটা কীভাবে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি করে নিলাম, সেটা তো নামিয়ে নিলাম। এখন আমি এই যে সরিষা শাকটা কেটে বেছে অফ ক্যামেরাতে নিয়ে ধুয়ে তারপরে চলে আসলাম কড়াইয়ের মধ্যে আর কি চুলায় জ্বালিয়ে লবণ আগে দিয়ে দিয়েছি, দিয়ে সরিষা শাকটা দিয়ে, সরিষা শাকটা তো অনেক পানি বের হবে, একটু হালকা করে একটু আর কি সরিষা শাকটা একটু ভাপিয়ে নিব, নিয়ে তারপরে তেলে ভাজি করব। আর সরিষা শাকটা ভাজি করার জন্য রসুন পেঁয়াজ মরিচ কুচাই নিয়েছি, সেটা দিয়ে ভাজি করব। আর আগুড়ি সরিষা শাক তো অনেক আর কি মানে হালকা একটু দিলেই তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, আর পানি অনেক বের হয়, তো ভাবলাম একটু ভাপিয়ে নিয়ে পানিটা ফালাই দিব, দিয়ে তারপরে আর কি সরিষা শাকটা ভাজি করব। কিছু কিছু শাকের পানি না ফেলে শাক ভাজি করলে মজা লাগে, আবার কিছু কিছু শাকের পানি সিদ্ধ করে পানিটা ফেলতে হয়, না হলে ভালো লাগে না খেতে, তিতো তিতো লাগে। যেমন মূলা শাক সরিষা শাক এগুলো কিন্তু সিদ্ধ করে পানিটা একটু ফেলে দিতে হয়, এই শাকগুলোর অনেক পানি বের হয়। তো সিদ্ধ করে চুলাতে বসাতে দিয়েছে, আর অপর সাইডে আমি কিন্তু ওই যে সিঙ্গের মধ্যে 1-2টা প্লেট বাটি বের হলে কি হয় সঙ্গে সঙ্গে আমি ধুয়ে ফেলি, কারণ জমলে না আমার পরে আর কি এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। তো এদিকে আর কি ভাত অলরেডি হয়ে গেছে, পুঁটি মাছের চচ্চড়িটাও করে নিলাম। তো চুলার মধ্যে আর কি শাকটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর কি সিং টিংগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম।
তারপরে শাকটা আমি নামাই নিলাম, পানিটা একটু ঝরবে। আর এখানে অপর পাশে আমি তেল দিয়ে এই যে আমি শাকটা ভাজি করে নিচ্ছি। তো সেটাই আর কি। আর আমার রান্নাঘরে জানলা দিয়ে কী পরিমাণ রোদ আসতেছে দেখতে পাচ্ছেন, মানে জ্বালানাটা যেহেতু চুলার পাশে না, অপর সাইডে প্রচুর রোদ আসতেছে। আর আমার এই মোবাইলটা না, এই মোবাইলটা কি হয়, এই মোবাইলটা একটু রোদের যদি আলো আসে বা রোদের মধ্যে মোবাইলটা ভিডিও করলে মোবাইলটা এমনিতে ভিডিও বন্ধ হয়ে যায়। হ্যাঁ, মানে মোবাইলটা আর ভিডিও ওঠে না, এরকম অবস্থা। মানে এই মোবাইলটা আর কি সূর্যের আলো পড়লে ভিডিও ওঠে না। এটা কি কারণে হয় আমি ইলমার বাবাকে এখনও জিজ্ঞাসা করি নাই, ভাবছি জিজ্ঞাসা করব। আর মোবাইলের কথা বললেই তো ওরে বাবা উল্টা আমাকে ধমকি দিবে যে তোমাকে মোবাইল কিনে দিব না, এত দামি মোবাইল তুমি ব্যবহার করতে জানো না, মানে এটা সেটা নানান ধরনের কথা শুনিয়ে দিবে। এই জন্য ভয়ে আর বলারও সাহস পাচ্ছি না যে মোবাইল এই যে রোদের আলো ভিডিওতে করলে মোবাইল বন্ধ হয়ে যায় কী কারণে, তো এটা বলার সাহসে পাচ্ছি না। যখন এই রোদের আলো না মোবাইলের ভিডিওর মধ্যে পড়ে, মোবাইলটা দেখা যাচ্ছে এমনিতেই বন্ধ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, অনেক কিন্তু বক বক করতেই ছিলাম। তো দুপুরের খাবার খাচ্ছি এই যে সরিষার শাক ভাজি, আর এই যে পুঁটি মাছের চচ্চড়ি করেছি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আলু দিয়ে। তো সেটাই খাবো, সময় নাই, কারণ পুঁটি মাছগুলো বাছতে সময় লেগেছিল। আর ওই যে বললাম আমার মনটা খারাপ, সেই জন্য আর হাতে কাজও উঠতেছে না। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে এই কয়টা ভাত আমি নিয়েছি 2 চামচ, আর রাতের বেলা ভাত খাবো না, খেতেই যেন কেন জানি ইচ্ছা করে না। খেতেও হয় তাই খাই, কিন্তু রুচি নেই মুখে। তো যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু আমি ওই যে লাউ দিয়ে মাছ, মানে কাতল মাছের মাথা রান্না করব, তো সেটা আর হলো না, সেটা ভাবছি রাতেই রান্না করব। এখন এইটা দিয়ে দুপুরে চালিয়ে দেই, কারণ এক গাদা খালি রাঁধলে তো হবে না, টাইম মতো তো খেতেও হবে, তাই না? তারপরে আবার স্বামী আসছে বাসায়, স্বামীকে তো টাইম মতো খেতে দিতে হবে, তাকে সময় দিতে হবে, তাই না? তো অনেক বক বক করলাম বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।